আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, আমি ডাক্তার শামসুল আলম। আজকে আমি আপনাদের সামনে কোমর ব্যথা কিভাবেই ডাক্তারের কাছে না আসে আপনারা সুস্থ থাকতে পারবেন সে বিষয়ে কথা বলবো। কোমর ব্যথা আমরা বলি ডাক্তারি ভাষায় যেটা বলি যে লো ব্যাক পেইন বা মাজা ব্যথাও বলে। লো ব্যাক পেইন আমরা এটা বলি লো ব্যাক পেইন। তা সেটা বেশিরভাগ ক্ষেত্রেই মেকানিক্যাল লো ব্যাক পেইন হয়। মেকানিক্যাল লো ব্যাক পেইন, মেকানিক্যাল লো ব্যাক পেইন মানে কোনো প্যাথোলজি থাকে না, কোনো ডিজিজ থাকে না, হাড়ে কোনো সমস্যা থাকে না। সেগুলোকে আমরা মেকানিক্যাল লো ব্যাক পেইন। দেখা গেল হঠাৎ করে কেউ খেলতে গেছে, মাথায় চোট খাইছে, অথবা কোনো ভারী জিনিস ওঠাতে গিয়ে দেখা গেল কোমরে আঘাত, একটু ব্যথা করতেছে। তাছাড়া খেলাধুলা করতে গিয়ে হয়, গাড়ি থেকে নামার সময় হতে পারে, অথবা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, হঠাৎ করে কোমরে তার এরকম ব্যথা লাগে। তাহলে সেটা লো ব্যাক পেইন বা মাজা ব্যথা, কোমর ব্যথা, সেটা কীভাবেই কি চিকিৎসা করবেন এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা হওয়ার কিছু নেই। যদি এভাবে কোমরে কোনো ব্যথা হয় তাহলে আপনারা যেটা চেষ্টা করবেন যে 3 দিন বিশ্রামে থাকলেই হয়। আমরা 3 দিন বিশ্রামে থাকতে 3 days রেস্ট। এরপরে সাথে আমরা প্যারাসিটামল, কিছু মাসল রিল্যাক্সেন্ট পাওয়া যায়, ক্যালসিয়াম ওষুধ পাওয়া যায়, বেকলোফেন নামে ওষুধ পাওয়া যায়, 2 বেলা করে খেয়ে নিলে। পাশাপাশি আমরা এর সাথে যেটা বলি যে আমরা 7 থেকে 10 দিন বলি যে ভারী কাজ করা, খেলাধুলা বা যেগুলোতে কোমরে চোট লাগে সে কাজগুলো যেন তারা না করে, তাহলে এখান থেকে আপনারা মুক্তি পাবেন। এরপরেও যদি কোনো বড় ধরনের সমস্যা হয়, যদি মাজা ব্যথাগুলো পায়ের দিকে আসে, মাজা ব্যথার কারণে দেখা যাবে যে একেবারে আপনার প্রস্রাব পায়খানায় সমস্যা হয়ে গেছে, উঠতেই পারতেছেন না, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে এসে এক্সরে করে পরামর্শ নেবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং শেয়ার দিয়ে যাতে এই ভিডিওটা অন্যদেরও উপকারে আসে সেটা করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।